বড় হয়ে যাওয়ার কারণে আমার অ্যালবিনো এবং হোয়াইট ডিএফ বাজিগার পাখির পেয়ারের বাচ্চাগুলোকে অন্যত্র সরিয়ে নিব। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্ডস ভ্যালি। কিছুদিন আগেও আমি এই পেয়ারের দুইটি বাচ্চা হাড়ি থেকে সরিয়ে নিয়েছিলাম, কারণ তারা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গিয়েছিল। এখন আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন বাদ বাকি 3টি বাচ্চাও যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে, তাই আমি হাড়িটি খাঁচার থেকে বের করে নিয়ে আসলাম। বাচ্চাগুলো এতটাই বড় হয়ে গেছে যে তাদেরকে ধরতে গেলে তারা কামড় দিচ্ছে এবং তাদের ফেদারও যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে। এখন আমি বাচ্চাগুলোকে এক এক করে ধরে নিব। প্রথমে আমি অ্যালবিনো বাচ্চাটিকে ধরলাম। যেহেতু বাচ্চারা ভালো মতন কামড় দিচ্ছে, তাই তাদেরকে ঘাড়ের ভিতরে ধরাটাই সবচাইতে উত্তম। তবে ঘাড়ে ধরলে বেশি জোরে ধরা যাবে না, কারণ এতে করে তাদের গলায় চাপ লাগতে পারে। পাখিদের ঘাড়ে ধরলে তারা সহজে কামড় দিতে পারে না। এরপরে আমি আরেকটি ক্লাসিক বাচ্চাকে তাদের হাড়ি থেকে বের করে খাঁচার ভিতরে উন্মুক্ত করে দিলাম। এখন বাকি আছে আর একটি মাত্র পাখি। এখন এই বাচ্চাটাকেও আমি হাড়ি থেকে বের করে নিব। যাই হোক, সুন্দরভাবে ধরে বের করে নিয়ে আসলাম বাকি পাখিটিকে। আলহামদুলিল্লাহ, এবারের ব্রিডে আমি 2টি অ্যালবিনো বাচ্চা পেয়েছি এবং 3টি ক্লাসিক বাচ্চা পেয়েছি। বাচ্চাগুলোকে আমি যেই খাঁচায় রাখছি সেই খাঁচায় মূলত আমি অন্যান্য বাচ্চাগুলোকে রেখে দিয়েছি। পূর্বে যে বাচ্চাগুলোকে রেখেছি তাদের বয়স এবং এই পাখিগুলোর বয়স প্রায় কাছাকাছি। আশা করছি তারা দ্রুতই এই পরিবেশের সাথে মানিয়ে নিবে এবং তাদের ভিতরে কোনো মারামারি হবে না। এখন আমি হাড়িটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করার পর হাড়িটিকে পুনরায় সেট করে দিয়েছি আবার খাঁচার ভিতরে। অলরেডি ফিমেল পাখিটি হাড়ির ভিতরে ঢুকে বসে আছে। সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটির জন্য। ধন্যবাদ সবাইকে।